কালো রঙের একটা পশমি চাদর নবীজির শরীর মুবারকের মধ্যে লাগায়া আমার নবীজি মদিনা শরীফ থেকে কুবা মসজিদের দিকে রওনা করলেন। এমন টাইমে আমার নবীজি বলেন, আমার মনটা টান দিল আমার কলিজার টুকরা নাতিদেরকে দেখার জন্য। নবী গো, আপনি নাতিদেরকে কেন এত ভালোবাসেন? আমার নবী কয়, এই উম্মতের দল, আমার হাসান আর হুসাইন হইল জান্নাতের যুবকদের সরদার। আজকের মাহফিল কমিটির মধ্যে যুবক আছে না নাই? এলাকার মধ্যে যুবক আছে না নাই? এ যুবক ভাই মনে রাখবাই, মাহফিল করার কারণে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে, আম্মা আব্বার খেদমত করার কারণে, কারবালার বয়ান শোনার কারণে, নামাজের বয়ান শোনার কারণে, খালেদ বিন ওয়ালিদের ঘটনা শোনার কারণে, রোজার ওয়াজ শোনার কারণে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে হযরত হাসান হুসাইনের সাথে জান্নাতে দিবে। নবী আমার বলে, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার। এই যুবকদেরকে আমার আল্লাহ তাআলা হাসান হুসাইনের সাথে জান্নাতে দিবে। নবী গো, আপনি কেন কেন হাসান হুসাইনকে এত বেশি ভালোবাসেন? আপনি তাদেরকে মায়া করে তাদের কাছে চলে যান। আমার নবী কয়, হাসান হুসাইন আমি নবীর গুনাহগার উম্মতদেরকে জান্নাতি বানাবে। আমি নবীর গুনাহগার উম্মতকে ছাড়া জান্নাতে প্রবেশ করবে না। নবী গো, মা ফাতেমার বাড়ির মধ্যে আপনি কেন বারবার চলে যান? আমার নবী কয়, আমার উম্মতের ভিতরে এমন অনেক মহিলা থাকবে যারা জাহান্নামের মধ্যে চলে যাবে। আমি নবী বললাম, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। আজকের মাহফিলে কত যুবক বসছে, কত মুরব্বী বসছে, তাদের মা কবরে, তাদের বাবা কবরে। আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, আল্লাহ যেন খাতুনে জান্নাত ফাতেমার বরকতে তোমার মাকে, তোমার বোনকে জান্নাত নসিব করে। জোরে জোরে কোন আমিন। খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো, ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড়। এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড়। তুমি নবী নন্দিনী, মাওলাই আলীর জানের জিগার, হাসান হুসাইনের জননী, জান্নাতের নারীদের সরদার, ঘোষণা যে পায়। এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার। খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো, ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড়। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার নবী শীতের সকালবেলা কালো রঙের পশমি চাদর লাগাইয়া যখন খাতুনে জান্নাত ফাতেমার ঘর মুবারকের সামনে গেলেন, আমার নবী সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত। তাহলে কারোর ঘরের দরজার সামনে গেলে সালাম দেওয়ার, বলেন বলেন, ওই একজনই বুঝছে প্রয়োজন আছে, সবাই প্রয়োজন মনে করে না। মনে রাখবেন, মা বাবার ঘরেও যদি যাওয়া হয়, মা বাবার ঘরের দরজার সামনে সালাম দেওয়া সন্তানের জন্য ওয়াজিব। হুজুর কেন? বলে সালাম দিবেন এই জন্য, মা বাবা ঘরে কোন অবস্থায় কোন হালতের মধ্যে আছে সন্তান জানে না, এজন্য সালাম দেওয়া, সালামের মাধ্যমে সাবধানতা অবলম্বন করা। আমার ওয়াজ শুধু কারবালা না, কারবালার মাধ্যমে বিভিন্ন বিষয় আপনাদেরকে আমি টাচ করা লাগবে। আপনারা বলেন, আমার বয়ানটা যদি আর অল্প কিছুক্ষণ চলে আপনারা শুনতে কোনো অসুবিধা হবে? ও বন্ধু, হযরতে দয়াল নবীজি সালাম প্রদান করলেন। সালাম দেওয়ার সাথে সাথে খাতুনে জান্নাত ফাতেমা দরজা খুলে দিলেন। দরজাটা খুলে দেওয়ার সাথে সাথে আমার নবী ডাক দিলেন, আমি নবীর কলিজার টুকরা দুইজন নাতি কোথায়? আমার নবীজি এই কথা বলার সাথে সাথে নবীজির কলিজার টুকরা দুইটা নাতি বের হয়ে আসলেন। এবার আমার নবীজি শরীর মুবারকের উপরে কি কালারের চাদর? কি কালারের চাদর? আমার নবীজি শরীর মুবারকের উপরে কালো রঙের পশমি চাদরটা আমার নবী লাগায়া যখন মা ফাতেমার ঘর মুবারকের মধ্যে প্রবেশ করলেন, নবী আমার এবার কালো রঙের পশমি চাদরটাকে এইভাবে মাথা মুবারকের উপরে মেলে ধরলেন।
এইভাবে মেলে ধরলেন, আস্তা মাহফিল নষ্ট হইল না। তোমরা যাও গিয়ে ওখান দিয়ে, ও ওবাইদি জায়গা আছে যাও। আমার মা তো হয়নি, সিলুডি মা তো হয় না নি, শিখরাম আর কি একটু তোরা তোরা আপনার দোয়া করবা করবা নাইনি। সিলুডি মাছ যে সুন্দর ভালো লাগে আমার কাছে। আল্লাহ যেন কবুল, আসুন আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। তাহলে নবীজির চাদরটার কালার কেমন? কালো রঙের। আমার নবীজির চাদর মুবারকটাকে এইভাবে মেলে ধরলেন আর ডাক দিলেন, ইয়া ফাতেমা, হে ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। আমার নবীজির চাদরের নিচে মা ফাতেমারে ঢুকাইলেন। নবী আমার ডাক দিয়ে কই, গো আলী আপনি আমার চাদরের নিচে প্রবেশ করেন। হযরত আলীকে আমার নবী চাদরের নিচে ঢুকাইলেন। মাঝখানে আমার নবী, ডাইনে হযরত আলী, বামে হযরত মা ফাতেমা। এবার হইল কয়জন? তিনজন। এবার আমার নবী হযরত হাসান হুসাইনকে ডাকলেন, হযরত হাসান হযরত হুসাইন আপনারা আমার চাদরের নিচে ঢুকেন। আশেক বলে, ও মনবাই পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মোকাম, হাকিকত বুঝিলে মারফত বাইরে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় মুসলমান। আমার নবী মাঝখানে, ডাইনে হযরত আলী, বামে মা ফাতেমা, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন। মোট কয়জন? এবার আমার নবী যে চাদরটা মেইলা তাদের মাথা মুবারকের উপরে দিয়া আমার নবী এবার হাত তুলছেন। নবী আমার হাত তুলা বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। হুজুর হাফেজ সাহেব আসেনি কেউ? এই দোয়াটা কি কোরআনে আছে না নাই? আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আমার নবী দোয়া করলেন, আল্লাহ এরা আমার আহলে বায়াত, আপনি এদেরকে কবুল করেন। নবীজি বলেন, এই দোয়াটা কবুল করার সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ তাআলা আমি নবীর বংশধররে পবিত্র বানাইছে। যখন আমি আমার এই চাদর মুবারকটা মেইলা ধরলাম, এমন টাইমে আমার নবীজির একজন স্ত্রী আইসা নবীর চাদর মুবারকটা আলগি দিয়া ওই চাদরের নিচে ঢুকতে চাইলেন। আমার নবী কই, ওগো স্ত্রী তুমি কেন আমার চাদরের নিচে প্রবেশ করো? আমরা পাঁচজনই তো এই চাদরের নিচে ভালো আছি। স্ত্রী কই, নবী এই চাদরটা তো বরকতওয়ালা চাদর, এই বরকতওয়ালা চাদরের নিচে ঢুকতে পারলে আমাদের ভালো লাগবে, এই চাদরের নিচে থাকতে পারলে আমাদের ভালো লাগবে। আপনি নবী আমার এই চাদরের নিচে ঢুকান না। আমার নবী কই, স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত, আমি আমার জায়গায় সম্মানিত। নবী গো আপনি কেন তাদেরকে এত ভালোবাসেন? আমার নবী কয়, আমি নবীজির উম্মতের নাজাত পাওয়ার মাধ্যম হলো তারা। নবী গো কেন কেন কেন? বলে একটা গাছের মধ্যে যদি 5টা ডাল থাকে, এই 5টা ডাল তো মানুষকে ছায়া প্রদান করে। এই 5 জন আমরা আহলে বায়াত যারা আছে আমার উম্মতদেরকে কাল ময়দানে মাশরে ছায়া প্রদান করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমানের দল, ও আমার দক্ষিণ গোরাখালের বাবারা, আজকের জান্নাতের বাগান মাহফিলে যারা বসলেন, এবার আমার নবীজি সকালবেলা ছোট 2টা নাতিকে হাতের সাথে নিয়ে আমার নবীজি হাঁটতে হাঁটতে মদিনা শরীফের দিকে রওনা করলেন। মদিনা শরীফের মসজিদে নববীর বারান্দাটার পাশে, মসজিদে নববীর মধ্যে আমার নবী তাদেরকে নিয়ে খেলাধুলা করতেন। ও বন্ধু, এখনো যারা মদিনায় গেছেন আপনারা জানেন, বাবে জিব্রাইলের কাছে দিয়া, মানে জান্নাতুল বাকির কাছে দিয়া, বাবে জিব্রাইলের পাশে ছোট ছোট বাচ্চারা মদিনা শরীফের মসজিদের ভিতরে খেলাধুলা করে, কোরআন শরীফ নিয়ে খেলাধুলা করে। বলে হুজুর কোরআন শরীফ নিয়ে কেমনে খেলাধুলা করে? আমরার ফোলাফান্দ মোবাইলের মধ্যে টিকটক লাগায় না দিলে ভাত খায় না। আর মদিনা শরীফের মধ্যে ছোট ছোট বাচ্চারা আল্লাহর কোরআন নিয়ে প্রতিযোগিতা করে। একজনে এক আয়াত বলে, আরেকজন আরেক আয়াত বলে, একজনে শুরুর আয়াত বলে, আরেকজনে মাঝখানের আয়াত বলে, আরেকজনে শেষের আয়াত বলে, পরবর্তী জন এই পরবর্তী আয়াতটা বলে। বইলা বইলা তাদের মাঝে প্রতিযোগিতা হয়। আর প্রতিযোগিতার মধ্যে যেই ব্যক্তি পাস হয়, যেই ব্যক্তি জিততে যায়, তাদেরকে সুন্দর সুন্দর জুব্বা দেয়, তাদেরকে সুন্দর সুন্দর খাবার দেয়। আপনারা বলেন, আপনাদের দক্ষিণ গোরাখাল লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার মধ্যে কোরআনে হাফেজরা এত কষ্ট করে পড়ালেখা করে, তাদেরকে মাঝে মাঝে হাদিয়া দেওয়ার দরকার আছে না নাই? আসো, দরকার আছে। মাদ্রাসার কালেকশনে সান্দাল লেগে 10 বার যাওয়া লাগে আপনার কাছে, কথা কই না?
পয়সা বানায় বাড়িতে ঘুমাইবা আর কোরআনের পাখিরা মাদ্রাসার ভিতরে কষ্ট করবে। জি না, কবরে গেলে কি জিগানটা দিগাইব আর কাঁচা বাসের গোড়া দিয়ে বাইরে ফাইল করে লেগো। মাদ্রাসার ছাত্ররা তোমার এলাকার ভিতরে কষ্ট করছে, তুমি দেখো নাই, তুমি আরামসে ঘুমাইছ, তখন কি অবস্থাটা ভালো হইব না খারাপ? এই গোরা খালের সম্পদওয়ালারা, আপনাদের সম্পদ আল্লাহ দিয়েছে, আল্লাহ চাইলে ফকির বানাইতে সময় লাগবে নাকি? একটা ফোরার টাকাও তো আপনার হয় নাই, একটা বিসি একটা গোটা যে হবে এই গোটা চিকিৎসা করার টাকা হয় না আপনার কাছে, তাইলে আর অহংকার করে লাভ আছে? মনে রাখেন না, সাখী ও হাবিবুল্লাহ মাদ্রাসাটার দিকে খেয়াল রাখেন। দানকারী আল্লাহর বন্ধু, আল্লাহ আপনার বন্ধু বানিয়ে নিবে। কথা বলেন ঠিক কি না? মদিনা শরীফে ছোট ছোট বাচ্চারা, আমি অবাক হয়ে গেছি ভাই। আমি এখন আপনারা দেখেন মাঝে মাঝে ফেসবুক ইউটিউবে আমার মাদ্রাসার বাচ্চাদেরকে আমি নিজের টাকা খরচ করি, পোলাপানের মা বাপ বেতন দেয় আমারে, আমি নিজের টাকা খরচ করি 8 কেজি 9 কেজি আপেল কিনি, একসাথে কমলা কিনি 7-8 কেজি কিনে নিয়ে পোলাপাইনটা দিয়ে দেখি না, কেক কিনা খাওয়াই, পোলাপাইনের সুযোগ পেলে আমি কিনে কিনা খাওয়াই। হুজুর আমরা তো মাদ্রাসায় পড়ি, আমরা তো বার্থডে পালন করি না, আবদার করে বার্থডে কেক খাবে, কিনে না খাওয়াই। আর আপনি মাঝে মাঝে বাচ্চাদেরকে একটু কিছু দিতে পারেন না হাদিয়া। উল্টা মাদ্রাসার রাস্তা দিয়ে গেলে যদি কোনোদিন বাচ্চা সালাম দিতে একটু যদি অসুবিধা হয়, হুজুর সালাম দেন, তো তোমার কি কপাল খাইছো, পোলা সালাম দিছ না, তুমি সালাম দিয়ে দিছা। কথা কই না কেন? না হুজুর দেখে এই সালাম দেওয়া লাগবে, আমি দিতাম না, এমন হয়ে যাগা হুজুর আপনার কাছে ঠিক গেছে গা। এই বুড়া যেগুলা যেগুলো এগুলা করে মাদ্রাসার ছাত্রদের সাথে বা রাস্তা দিয়ে হাইটে গেলে সালাম দেয় না, ধমক দেয়, মসজিদের ভিতরে গেলে পোলাপান তো দুষ্টামি করবে, পোলাপানটা লারে সারে দেখবেন এই কবরের ভিতরে যাওয়ানোর পরে দেখবো মাদ্রাসার ছাত্ররা ঘাটটি লম্পা লম্পা চেহারাটা নুরানি হয়ে রয়েছে, আর এই বুলা লাঠি বট দিয়ে দিয়ে আড়ে আর জাহান্নামের দিকে যাইতেছে। এই কথা বলেন ঠিক কিনা? বলে বুলা আলেমের দাম আছে না নাই? কষ্ট হইতেছে মনে, কষ্ট হইতেছে আপনারা, কষ্ট হইলেও বহন লাগবো, কারণ টিহাদি আছে ওয়াজ শেষ করতে হইব। কি করেন আপনারা? একটা কষ্ট হইলে আপনার কিছু হইব? মরলে মাটি দিয়ে লাগবো ভাড়াইয়া। কথা কই না ঠিক কিনা? আমি এক মসজিদে চাকরি করতাম, এক মা আমাকে রান্না করে করে মাঝে মাঝে রুটি এটা সেটা খাওয়াইতো, আমি যে তোরে খাওয়াই, উনি ওনার মা ডাকছি তো উনি মসজিদে আমাকে নাস্তা রাস্তা লাগলে রাত্রবেলা গেলে খাবার লাগলে ফোন দিয়ে কইতাম রাত 2টা-3টা বাজে রুটি বানায় খাওয়াইতো। তাই বলে আমার জিগায় আমি তো তোরে খাওয়াই, আমার লাভ তুই আমার ফেডারি ফুতো না, আপন ফুতো না। আমি কইছি মা গো তুমি যদি মরো তোমার ফাড়ায় ফাড়ায় মাটি দাও। কি কইছি? তুমি যদি মরো তোমার ফাড়ায় ফাড়ায় মাটি দাও, আমার এটাই লাগবে। মারহাবা কই না তো। মাদ্রাসার ফুলাফাইনের লগে সম্পর্ক কেমন হবে? জোরে কইছে না তো? না 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 কইছে না। কেমন ভালো? কেমন ভালো? খুব ভালো। মাঝে মাঝে নিচে যখন বালা পাঞ্জাবি পরবেন ডাক দিয়ে নিয়ে ফোলারের মাথার থেকে একটা পাঞ্জাবি বানিয়ে দিবেন, যে ফোলাটার গায়ের পাঞ্জাবিটা একটু সিরা ময়লা দেখবেন এ ফোলার একটা বালা পাঞ্জাবি বানিয়ে দিবেন। দিবেন দিবেন আল্লাহ কবুল করুক। আরে এটা একটা ভালা চিকন বুদ্ধি। মনে করেন আপনি কবরে গেলেন, জাহান্নামে দিতে দিচ্ছেন, আর মাদ্রাসার ছাত্র তলে বুলালেন তো এরা আল্লাহ যে কোনো একটা হিকমতের মাধ্যমে জান্নাতি বানিয়ে দিবেন, এটা বাচ্চা যাবো না। তখন আপনি আল্লাহর কাছে আল্লাহ ওই যে আমি লতিফিয়া মাদ্রাসায় একটা পোলার একটা পাঞ্জাবি বানাই দিচ্ছিলাম, ফোলাটা কো? তখন আপনার সামনে এটা নিতে হচ্ছে, দেখবো যে মাদ্রাসা যে ফোলাটা পাঞ্জাবি বানাই দিচ্ছে এটা নূরের পোশাক পরে জান্নাতের ভিতরে ঘুরতেছে। ওই যে আপনি একটা পাঞ্জাবি বানাই দিচ্ছেন, ওই যে বাড়িতে ভালো রাঁধছে ফোলার নিয়ে খাওয়াইছেন, আপনি কবেন আব্বা তোমার একটা পাঞ্জাবি বানাই দিছিলাম, আমার লয়ে যাও না লগে। তখন ফোলা জান্নাতের ভিতরে মায়া কি কম না বেশি? ঠিক আছে আল্লাহ এটা দিয়ে লাও, নাইলে আমিও জান্নাতে যাইতাম না। আল্লাহ কব যা এটার লগে তোর মাফ। মাদ্রাসা ছাত্রের লগে সম্পর্ক ভালো না খারাপ? আরো জোরে ভালো না খারাপ? মাদ্রাসা ফোলাইনে কইতাছে ওয়াজটা করে দিয়ে গেছে, আপনার কাছে একটা ভালো লাগতেছে, এটা আসলেই ভালো। কথা কই না ঠিক কিনা? আল্লাহ মাদ্রাসার ছাত্রদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। মুহাব্বতে কোন আমিন। কামাতা দিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। তুমি ছাত্রদের সাথে উল্টা পাল্টা করবা, কবরে গেলে উল্টা পাল্টা বাটাং খাইবা, আর ছাত্রদের সঙ্গে ভালো করবা, কবরে গেলে শান্তির জায়গা পাইবা। আল্লাহ যেন ওই মদিনা শরীফের বরকত আমরারে দান করে, জোরে জোরে বলেন আমিন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিকে ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা।
বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার না। বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ও মুসলমান, আমার নবী হাসান হুসাইনের সাথে খেলাধুলা করতেছেন। নবী আমার ঘোড়া হয়, হাসান হুসাইনরে আমার নবী সাওয়ারি বানায়। আমার নবী কাঁধে কইরা হাসান হুসাইনরে নিয়ে যখন ঘোরাফেরা করে, একজন সাহাবী দূর থেকে ডাক দিয়ে কয়, দেখছুনি হাসান হুসাইন যেই ঘোড়ার উপর উঠছে ওই ঘোড়াটা কত দামি। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী শুধু ঘোড়া দামি না, ঘোড়ার উপর যেই সাওয়ারি আছে এই সাওয়ারিও দামি। সাহাবী বলছে আর কি, নবীজি যে ঘোড়া হইছেন নবীজি দামি। নবীজি উল্টে বলছেন, হে সাহাবী শুধু ঘোড়াটা দামি না, ঘোড়ার উপরে যে সাওয়ারি আছে তারাও দামি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই মিয়া, জান্নাতের বাদশা যারা হবে তারা তো দামি, ঠিক কি না? তারা তো দামি হবে। এবার আমার নবীজি তাদেরকে নিয়ে মসজিদ নববীর বারান্দার মধ্যে বৈশা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বসাইলেন নবীর বাম রান মুবারকের উপরে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বসাইলেন নবীর ডান রান মুবারকের উপরে। আমার নবী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকে চুমা দিচ্ছেন, হাসান হুসাইনের কপালে চুমা দিচ্ছেন, গালের মধ্যে চুমা দিতেছেন। হযরত খাতুনে জান্নাত ফাতেমা বলে, আমি এবার আমার নবীজির দরবারে আগমন করতে লাগলাম। আমি দেখতাম প্রত্যেক দিন আমার নবীজি আমার হাসান আর হুসাইনের কপালে আর গালে চুমা দেয়, কিন্তু আমি আজকে এসে দেখলাম আমার নবীজি আমার হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছে, আমার হুসাইনের গলা মুবারকের মধ্যে চুমা দিতেছে। আমি ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন হযরত ইমাম হাসানের ঠোঁট মুবারকে চুমা দেন আর ইমাম হুসাইনের গলা মুবারকে চুমা দেন? মা ফাতেমা বলে, আমি নবীকে এই প্রশ্নটা করতে দেরি রে, আমি তাকাইয়া দেখলাম আমার নবীজির চোখ মুবারক গুলা টপ টপ করে পানি ছাইরা দিছে, আমার নবীজি বারবার কাঁদতেছে। ডাক দিয়া বললাম, নবী গো, আপনি নবী কেন এমন ভাবে কান্নাকাটি করতেছে? আমার নবী কয়, ফাতেমা, আমি নবী একদিন দুনিয়ার জমিনে থাকবো না, আমার হাসান রে, আমার উম্মতের ভিতরে এমন কিছু উম্মত থাকবে যাদের মাথায় পাগড়ি থাকবে, শরীরে পাঞ্জাবি থাকবে, মুখের মধ্যে দাড়ি থাকবে, ক্ষমতার লোভ দেখাইয়া আমার হাসান রে একবার না দুইবার না তিনবার না, তারা ৬ বার ২০ পান করাইব। নবী গো, আপনি ঠোঁটের মধ্যে কেন চুমা দেন? আমার নবী কয়, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি নবীর ঠোঁট মুবারক যে জায়গায় লাগবো ওই জায়গায় বিষ দিয়া মারতে পারবে না। আস-সাওয়ারিকুল মুহরিকা কিতাব প্রমাণ করে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬ বার বিষ খাওয়াইছে। ৬ বার। কয়বার? ৬ বার। কিন্তু মারতে পারে নাই। জিজ্ঞাসা করছে কেন? বলে, যেই ঠোঁটের মধ্যে নবীজি চুমা দিছে এই ঠোঁট দিয়া তো বিষ খাইলে বিষ মধু হয়ে যাবে। মারহাবা কয় না? ও মুসলমান, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ৭বার যখন বিষ খাওয়ায়, আরবের মরুভূমির পাথরের গুড়া এগুলো হযরত ইমাম হাসানের সাথে শরবতের সাথে মিক্স হইরা হযরত ইমাম হাসানকে খাওয়ায়া দিছেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার মারছেন, নানা নানা কই একটা চিৎকার মারছে। তখন নবী দুনিয়াতে নাই। পার্শ্ববর্তী জায়গার মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করতেছেন। হযরত ইমামের সাথে মালিক ইবনে মারওয়ান নামক একজন ব্যক্তি। ইমাম হুসাইন বলে, ও মালিক ইবনে মারওয়ান, শুনছেন নি গো, কে জানি নানা কইয়া চিৎকার মারছে, বলে কেউ একজন মারছে হয়তো। কয়, না না না, দুনিয়ার জমিনের মধ্যে সন্তান মার পাগল, বাবার পাগল, কিন্তু আমরা দুইটা ভাই, আমার নানা রাহমাতুল লিল আলামিন নবীর পাগল, আমার নানা, আমরা দুই নাতির জন্য পাগল। আমার মনে হয় আমার ভাইজান কোন জায়গার মধ্যে নানা কইয়া চিৎকার
মারছে। হযরত ইমাম হুসাইন একটা দৌড় মারছে, দৌড় মারা যায় দেখতেছে হযরত ইমাম হাসান বিষক্রিয়ায় আক্রান্ত হইয়া উনি মাটির মধ্যে গড়াগড়ি খাইতেছেন। হযরত ইমাম রাগান্বিত হইয়া তরবারিটা বাহির কইরা ডাক দিয়ে কয়, ভাই আপনারা কে বিষ পান করাইছে একবার বলেন, আমার তরবারি থেকে তারা বাঁচতে পারবে না। ডাক দিয়ে কয়, ভাই আমারে কে বিষ পান করাইছে আপনারা যদি বলি আপনি তাদেরকে মেরে ফেলবেন, আপনি তাদেরকে কতল করে ফেলবেন, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত আমার নানার উম্মতেরা তো বেঁচে থাকবে। আমার নানার উম্মতের মধ্যে দুই দল মুসলমান হবে, একদল হুসাইনি একদল ইয়াজিদি। আমার নানার উম্মতের ঈমানটা কেমনে পরীক্ষা করবে? এদেরকে মাইরেন না, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ আছে, আল্লাহ বিচার করব, আপনি তাদেরকে মারার দরকার নাই। হযরত ইমাম হুসাইন বারবার কয়, কে বিষ পান করাইছে একবার বলেন, তার নামটা আমারে বলেন, আমার তরবারি থেকে বাঁচতে পারবে না। এবার একজন আশেক এই কথাটা সুরে সুরে লিখতেছে, আরে ও ভাই কহে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, ওরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, ওরে দুই পুত্র হারাইয়া কান্দে, জান্নাতে ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, ওরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। হযরত ইমাম হাসান ডাক দিয়া কয়, ভাইজান আমি তো এখন দুনিয়াতে শাহাদাতের পেয়ালা পান করব, আমি তো দুনিয়া থেকে বিদায় নিব। আমি ইমাম হাসান আপনার কাছে একটা কথা বলে দিয়ে যাই, আপনি যদি মদিনা শরীফে যান, আমি ইমাম হাসানের একটা সালাম আমার নানার দরবারে দিয়া দিয়েন। হযরত ইমাম হাসান যখন বিদায় হইয়া যায়, ইমাম হাসানের বিদায় হওয়ার পরে হযরত ইমাম হুসাইনের ব্যাপারে আবার আমার নবী কয়, এ ফাতেমা আমি নবী কেন রে, কেন হযরত ইমাম হুসাইনের জন্য কান্দি জানোনি? আব্বা জান আপনি কেন ইমাম হুসাইনের জন্য কান্দেন? কারবালার ময়দানের মধ্যে আমার হুসাইনকে কতল করা হবে, শহীদ করা হবে। এ আব্বা হুসাইনকে যে কতল করা হবে, আপনি কি আমার আল্লাহর কাছে দোয়া করবেন না আমার আল্লাহ যেন হযরত ইমাম হুসাইনের শহীদদারে কবুল না করে? আমার নবী কয়, ফাতেমা তোমার তো দুইটা ভাই ছিল, নবী দুইটা ছেলে ছিল, একটা ছেলের নাম তৈয়ব আর একটার নাম তহের। নাম কি? তৈয়ব এবং তহের। আমার নবীজির দুইটা ছেলে, আমার নবীর কাছে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে। জিবরাইল ডাক দিয়া কই, নবী গো আপনার দুইটা সন্তান, আপনার দুইটা নাতিরে আমার আল্লাহ বলছে নিয়ে যাবে। আমার নবী কই, জিবরাইল আমার আল্লাহর কাছে বলো আমার দুইটা নাতিরে আমি নবী দিতাম না, আমার দুইটা ছেলে আছে, আমার আল্লাহ যেন আমার দুইটা ছেলেকে আল্লাহর হস্তে কবুল করে। ছেলেদেরকে দিয়া দিছে, কারণ আমার নবী জানে নাতিগুলা জান্নাতের যুবকদের সর্দার, এই নাতিদেরকে যতদিন বাঁচিয়ে রাখবে উম্মতের জন্য ভালো হবে। আমার নবীর দুইটা ছেলে নিয়ে গেছে। এবার কিছুদিন পরে জিবরাইল আমিন আমার নবীর কাছে খবর পাঠায়। জিবরাইল ডাক দিয়ে কই, নবী আমার আল্লাহ বলেছেন আপনার দুইটা নাতিকে আবার নিয়ে যেতে হবে। আমার নবী কই, আল্লাহ
তোমার কাছে দুইটা ছেলে দিয়া দিলাম ফিসাবিলিল্লাহ কইরা, আমি তোমার কাছে কোনো কিছু চাই নাই, কিন্তু আমার দুইটা নাতি রেজে নিয়া যাইবা, আল্লাহ তুমি আমি নবীরে কি দিবা? আমার আল্লাহ কয় বন্ধু নবী গো, আপনি আপনার উম্মতের জন্য যা চাইবেন আমি আপনি নবীরে তা দান করব। আমার আল্লাহর নবী ডাক দিয়া কয় আল্লাহ আমার উম্মতের নাজাত দিবেননি? আমার আল্লাহ ঘোষণা করেছে আপনার নাতি ইমাম হুসাইন যদি কারবালায় শহীদ হয়, কারবালার ময়দানে হুসাইনের যত ফোঁটা রক্ত মুবারক পড়বে, ওয়াল্লাহি আমার নবীজি বলতেছে, আমার নবী কয় উম্মত হুসাইনের প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ তাআলা হুসাইনের নানার লক্ষ লক্ষ গুনাহগার উম্মতের মাফ করে দিবে। আসেন বলো মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে, পি করলো দোয়া ও গো রাব্বানা জান্নাত থেকে কুদরতের পোশাক পাঠাও না, লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে কয় এ আব্বা তাহলে আমি ফাতেমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, যেহেতু আপনার উম্মতের জন্য আমার দুইটা সন্তানকে আল্লাহর হস্তে আপনি কবুল করেছেন, আল্লাহ কবুল করেছে। এবার ফাতেমারে আমার নবী ডাক দিয়ে কয় ফাতেমা শুধু তাই না রে, আমার হোসাইন তো কারবালাতে 2 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত নামাজের সেজদা 6টা, হ্যাঁ কয়টা? 4টা, কিন্তু ইমাম হুসাইন কারবালাতে সেজদা দিবেন 3টা। ফাতেমা কয় আব্বা এটা কেমন কথা? জীবনে শেষ নামাজ পড়বে 3টা সেজদা দিবে, আরেকটা সেজদা দিয়ে কি নামাজ শেষ করবে না?